তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আর আশা করি জিজ্ঞেস করবো না, তোমরা সবাই ভালোই আছো। তো আবার স্বাগত জানাচ্ছি তোমাদের রঞ্জিতা 14-এ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, সরস্বতী পুজোর ভিডিও। এটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। এখানে ইউপিতে আমরা একটাই সরস্বতী পুজো, ইউপিতে বলতে আমরা রামপুরে এই একটাই পুজো করি। রামপুরের মধ্যে এই এরিয়ার মধ্যে সরস্বতী পুজো একটাই হয়, তাও ওই একটা দাদাদের বাড়ি, একটা দিদিদের বাড়িতে হয়। তো ওরাই করে, সব প্রত্যেকবার করে। আমি এখানে 19 বছর ধরে আছি, তো 19 বছর ধরেই দেখছি এখানে সরস্বতী পুজোটা হচ্ছে। তো আমি টোটো ধরে সোজাসুজি চলে এলাম একদম ওনাদের বাড়িতেই, সোজাসুজি একটু হেঁটেই। দেখতেই পাচ্ছ তোমরা, পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ বসে গেছে পুজোতে। কেননা 9:30 10টা পর্যন্ত ছিল, 9:59 পর্যন্ত মনে হয়। তো ওর জন্য পুজোটা আগেই বসে গেছিলো, 9টার মধ্যে বসে গেছিলো। আমি প্রায় এসছি 9:10-এই এসছি। তো আমরা পুজোটা ধরতে পেরেছি, আমি অঞ্জলি দিতে পেরেছি ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ পুজোটা হচ্ছে, খুব ভালোই হচ্ছে। আর দেখো ব্রাহ্মণে মন্ত্র বলছে। তো আজকে আমি কেমন লাগছি তোমাদের কাছে কমেন্টে শুনতে চাই, তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো। আর যারা পুরনো আছো তারা তো অলরেডি করেই দিয়েছো। আর তোমাদেরকে, যারা ছোট তাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা বড় তাদেরকে প্রণাম জানাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো। একটু পরেই অঞ্জলি চালু হয়ে যাবে, আমরা অঞ্জলি দেব একটু পরেই। এখন যজ্ঞ হবে, আগে যজ্ঞটা হয়ে যাবে, তারপরেই অঞ্জলিটা দেব। আমরা সবাই মিলে থাকি তো, বাঙালিরা মিলে। তো বাঙালি বাড়িতে যদি কোনো উৎসব হয়, তো আরও নিজেদের বাড়িতে কারোর যদি উৎসব হয় তো খুবই ভালো লাগে না? নিজেদের বাড়ির উৎসবটাই অন্যরকম। আর এমনি যেখানে স্কুল কলেজ ওখানে যদি হয় সেটা আলাদা, সেটা তো ছেলে মেয়েদের কাছে অন্যরকম। কিন্তু আমাদের এই রামপুর এরিয়ায় হিন্দুস্তানিরা তো সরস্বতী পুজো করে না বলতে কি করে, কিন্তু স্কুল কলেজে কখনোই দেখিনি আমি হতে। কারণ আমার ছেলে মেয়ে এত বছর ধরে স্কুল কলেজে পড়ছে, স্কুলে ছেলে মেয়ে স্কুলে পড়েছে, তারপর এখন মেয়ে কলেজ যাচ্ছে। তবু এখনও কোনোদিনও আমি কোথাও সরস্বতী পুজো দেখতে পাইনি স্কুল কলেজে। তো ওই কারণের জন্য বলছি, আমরা বাঙালিরা মিলে এনাদের বাড়িতেই পুজোটা হয়। আগে অন্য কোনো জায়গায় হতো, কিন্তু এখন আমি 19 বছর ধরে দেখতে পাচ্ছি এনাদের বাড়িতেই পুজোটা হয়। এই যে মাথায় যে তোয়ালেটা রাখা ছিল, রুমালটা রাখা ছিল, ইনি হচ্ছে এই বাড়ির দাদা। আর দেখতে পারবে একটা হোয়াইট শাড়ি আছে হ্যান্ডলুমের পরা। তো ওই শাড়িটা পরা যে দিদিটা, আমার সঙ্গে ছবিও আছে, লাস্টে দেখতে পারবে। তো ওটা এই বাড়ির দিদি। তো আমরা সবাই মজা করছি, গল্প করছি। এই যে যজ্ঞের আগুন বুঝিয়ে দিয়েছে, নিভিয়ে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। এখন অঞ্জলি দেব, অঞ্জলিটা শুরু হয়ে যাবে। এই যে এই ফুলটা আমাকে ব্রাহ্মণ বলল মাথায় রাখতে, আমরা মাথায় রাখলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে। আমিও অর্ধেক দাঁড়িয়ে অর্ধেক বসে বসে দিচ্ছিলাম, ক্যামেরাটা ধরে ভিডিওটা তুলছিলাম তো ওর জন্য। তো দেখতে থাকো ভিডিওটি। একটা করে না, আবার লাস্টে আসবে না মানুষ। ও সত্যই সরস্বত্যই নমো নিত্যং ভদ্রাকাল্যই নমো 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 বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যস্থানেভ্য এবচ এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং হ্রিং সরস্বত্যই নমঃ। বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী নমস্তুতে এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম হ্রিং
সরস্বতীই নমঃ। আচ্ছা, এইবার খালি খালি হাত জোর করো, খালি হাতে হাত জোর করো। তো বন্ধুরা পুষ্পাঞ্জলি প্রায় দেয়া শেষই হয়ে গেল, কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট রইলো, রিকোয়েস্ট বলতে কি একটা অনুরোধ রইলো। আমি তো বাংলা কথা তো তোমরা সবাই বোঝো, ভালোভাবেই বোঝো, আর কিন্তু অনেকে আছে বাংলা কথা বোঝে না, যারা নন বেঙ্গলি হচ্ছে, তো তাদের জন্য আমি মাঝে মাঝে কিন্তু হিন্দিও বলবো, ঠিক আছে? তার জন্য তোমরা রাগ করবে না, আমাকে ক্ষমা করে দিও। তো আমি মাঝে মাঝে হিন্দিও কিন্তু বলবো, হিন্দি বলবো, বাংলা বলবো, বাংলাটা মাঝে মাঝে বলবো, হিন্দিটা একটু বেশি বলবো, ঠিক আছে? এরপর থেকে যে ভিডিওগুলো আমি ছাড়বো, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবাই অলরেডি যারা বাঙালি তারা হিন্দি খুবই ভালোভাবে বোঝো, আর বাংলার তো তোমাদের বলতেই হবে না, আমাদের বলতেই হবে না, আমরা মাতৃভাষা জানি, আমাদের এটা মাতৃভাষা, তো এটা আমাদের তো শেখানো লাগবে না কাউকে। তো ওর জন্য দেখো আমরা আনন্দ করছি, এদিকে সবাই হাই করছে, আমি ভিডিও করছি, সব মানে আমি বলছি যখন ব্লগ করছি তো সবাই উৎসাহ দিচ্ছে আমাকে, বলছে, তারপরে মানে সবাই হাই করছে, হ্যালো করছে, খুবই ভালো লাগছিলো, ইয়ার্কি মারছিলাম, আমরা খুব গল্প করছিলাম, তো ওই কারণের জন্য। এবার ইনি বলছে মা সরস্বতী কি, তারপর বলবেন বলো দুর্গা মাই কি জয়। তো সবাই হাসা শুরু করে দিয়েছিল। বলো দুর্গা মাই কি জয়, বাবা কি জয়, বলে বাবা কি জয়, মা সরস্বতী মা জয় জয়। তো যাই হোক আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এখন অনেক লোক যারা বাকি ছিল, যারা লাস্টে এসছে, তারা তো পুজো হয়ে যাওয়ার পরে এসছে, কেননা লগ্ন বেরিয়ে গেছে, তারপরেও যাই হোক ওনারা অঞ্জলি দিল, পরের বার আবার অঞ্জলি হলো, তো সবাই পুষ্পাঞ্জলি দিল। তো দেখতেই পাচ্ছ এনাদের আবার হচ্ছে দুবারায় নতুন করে, আর আমি সবাইকে ফুল টুল বিতরণ করছিলাম, ফুল দিচ্ছিলাম যাতে ওনারা অঞ্জলি দিতে পায়, সেই কারণের জন্য। আমার ছেলে মেয়ে আসেনি, কেননা আমার মেয়ের একটু কলেজে কাজ ছিল, আর ছেলের স্কুলে গেছিলো, কেননা এখানে তো সরস্বতী পুজোর দিনকেও স্কুল হয়, কোনো ছুটি নেই। আমি তো বলে দিলাম যে এখানে স্কুল কলেজে কখনোই সরস্বতী পুজো হয় না, এখানে মানে করেই না কেউ সরস্বতী পুজোটা, তো ওই কারণের জন্য। তো একটু আমার মেয়ের কলেজের মানে দরকারি কাজ ছিল, ওর জন্য আসতে পারিনি। তো যাই হোক ও আবার দুপুরবেলার দিকে চলে এসেছিলো খেতে, মানে ওর ছুটি নিয়ে নিয়েছিল, তো তখন খেতে চলে এসেছিলো। তো আমার ফোনে মেয়ের কল এসেছিলো বলে ওর জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না, তবে মেয়ের সঙ্গে কথা বলে পরে ভিডিওটা বানিয়েছি। দেখো এই বাচ্চাটা কত সুন্দর মন্ত্র বলছিল, একটাও ভুল হচ্ছিল না, ব্রাহ্মণের যেভাবে যেমনভাবে মন্ত্রটা বলছিল ঠিক সেইভাবেই বাচ্চাটা বলছিল। এই বাচ্চাটার কিন্তু বেশি বয়স না, 4 বছর বয়স, কিন্তু এত হেলদি বাচ্চা না, অনেক মোটা সোটা বলে এর বয়স মনে হয় 6-7 বছর লাগে, কিন্তু বাচ্চাটার বয়স 4 বছর। দেখলে কেউ বলবে দেখো আর কত সুন্দর মন্ত্র বলছে, আমি ওর দিকে তাকিয়েই খালি ক্যামেরাটা ধরছি। খুব ভালো বলছিল বাচ্চাটা, খুব ভালো, কথাবার্তা খুব ভালো। এই বাচ্চাটা স্কুল চলে গেছিলো, স্কুল থেকে এসেই যখন পুনরায় নতুন করে আবার অঞ্জলি হচ্ছিলো তখন দিচ্ছিল, আর ওই যে বাচ্চাটার পেছনে যে বউটা ওটাই ওর মা। আর দেখো এদিকে আমি পুজো টুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ করছিলাম, কেননা সবাই কাজে ব্যস্ত ছিল, তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, ওনাদের বাড়িতে গিয়ে একটু প্রসাদ দিয়ে দিচ্ছিলাম সবাইকে। এবার খুবই ভালো লাগছিল, সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম, আমার একটু আনন্দ হচ্ছিল, কাজও হয়ে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ সবাই প্রসাদ নিচ্ছে, অনেক লোক হয়েছিল, খুবই লোক হয়েছিল, হিন্দুস্তানিরাও এসেছিলো ওখানকার। তো এবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ রইল আমি কেমন লাগছি, আমি তো কখনোই জিজ্ঞেস করি না, আজকে প্রথম জিজ্ঞেস করছি আমি কেমন লাগছি, সেটাও কমেন্ট করে জানিও। তো সব জানলা দিয়েও প্রসাদ চাচ্ছিল, আমাদের 2-1টা দেওর বলে কথা, তো ওরা এসে বলছে বৌদি বৌদি আমাকে একটু প্রসাদ দিয়ে দাও, আমাকে একটু প্রসাদ দিয়ে দাও। বলছি যদি প্রসাদ নিতে হয় তাহলে ঘুরে আসো,
জানো জানলা দিয়ে কারা নেয়, তারা যারা চোর তারাই নেয়। আমি আবার তাই বলছিলাম, তা ওরা আবার ঘুরে এসে প্রসাদ নিয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ, এখন সবাইকে প্রসাদ বিতরণ করার পরে বাইরে দেখছি খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছিল, জায়গা ছিল না, ওই জন্য আমরা লাস্টেই বসছিলাম। তো এবার দেখাবো তোমাদের কি কি হয়েছে। এখানে অনেক কিছুই খাবার রান্না হয়েছিল। কফি স্টল লাগিয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে কফি আর হচ্ছে পকোড়া টকোড়া ছিল। আর এদিকে লোকজন খাচ্ছে রাস্তা দিয়ে, গলিটা দিয়ে। ওনাদের দুটো বাড়ি, একটা ওই রাস্তার ওপাশে, একটা এই পাশে। আমরা ওপাশেও খেতে, মানে যখন খেতে বসবো তখন ওই পাশটায় যাবো। তো দেখতে পাচ্ছ, এই যে এমনি আমাদের চেনা জানা, সব লোকই চেনা জানা, সবাই বাঙালি, সবাই আর কিছু কিছু হিন্দুস্তানিরা ছিল। তো দেখো, সবার প্রথমে তো দেখাবো কফি স্টল। আর তারপরে ওইদিকে লেগেছে প্রথমে স্যালাড, আচার, আর এখানে প্লেট আছে, প্লেটের সঙ্গে টিস্যু আছে, লেবু আছে, লঙ্কা আছে। আমি কোনোদিনও খাবার জিনিস দেখাই না, এবার পুজোর খাবার বলে তাই দেখাচ্ছি। যখনই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাই, খাবার মানে দেখানোর টাইম পায় না। এখানে দেখো গোলাপ জামুন, এখানে রায়তা আছে, বোঁদের রায়তা, আর এখানে পাঁপড় আছে, আর এটা ভাত মানে ফ্রাইড রাইস, আর হচ্ছে এখানে হচ্ছে এটা ছোলা, কাবলি ছোলার তরকারি, আর ওখানে পালং শাকের লুচি আছে, আর এমনি লুচি আছে। আর ওইদিকে দেখো, এটা হচ্ছে পনিরের সবজি, আর এটা হচ্ছে মিক্স সবজি। আমি আমার থালায় করে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু ছোলা টোলা খাই না ভাই, আমার ভালো লাগে না খেতে। আমি একটু মিক্স সবজি নিয়ে এসেছি, আর হচ্ছে পনির নিয়ে এসেছি। পনিরটা অত ভালো হয় না, কিন্তু তবুও মানে যাই হোক আমার এতটা খারাপ লাগে না। দেখতে পাচ্ছ, আমরা সবাই মিলে বসেছি, সবাই মিলে বলতে আমরা বোরা কয়েকজন মিলে একটু কথাও বলছি, একটু আনন্দও করছি। ঠিক আছে, তো শুনতে থাকো ভিডিওটা, দেখতে থাকো। এখনো অনেক খাবারই আছে। রান্নাটা খুব ভালো, টেস্টি হয়েছে। রান্নাটা খুব ভালো হয়েছে, রান্নাটা খুব ভালো। এটা সরস্বতী পুজোর ভোগ। হ্যাঁ, এটা সরস্বতী মায়ের পুজোর ভোগ। আমি আসছি। হ্যাঁ, বহুত সুন্দর, অনেক সুন্দর। আসো, वो सबसे मजा आता है। आज हमने साथ में नहाया। लौकी तो बना रही है, वो क्या कर रही है? आज हमने साथ में नहाया। और क्या, साथ में नहाया। नहीं तो আমরা জান করছি, আমরা তিনজনে করে ঝগড়া করছি, শাশুড়ি বলতে ঝগড়া করে দেখায় এইসব ভিডিও। हाथ देख लगा बुझते बच्चे ने गालागाली की है। কোন মাসে পুরো খায় না রে? কোন মাসে পুরো খায় না? माघ मासे बना। মাঘ মাসে খায় না। মাঘ মাস হয়ে গেছে খতম? হ্যাঁ। আমি তো না, ও সেই মাঘ মাস চলতেছে তো। জ্যৈষ্ঠ মাসে লাইভ হয় না, মাঘ মাসে জ্যৈষ্ঠ মাসে লাইভ। তো বন্ধুরা কিছু মনে করবে না, এটা হচ্ছে সামনে ফ্রন্ট ক্যামেরা নেওয়া হয়েছিল, তো ওই কারণে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে খাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো ডান হাত দিয়ে খাচ্ছি, কিন্তু তোমরা কিছু মনে করো না। এটা ওইটা সোজাভাবে তোলা বলে, ওই জন্য সোজা হাত না দেখিয়ে উল্টো হাত দেখাচ্ছে। আমরা আলাদা করে খাচ্ছি, আলাদা বসেছি আমরা। ভিডিও আমি নিজেকে দেখাচ্ছি, নিজেকে কথা বলছি। আমাকে বলছে কাকে দেখাচ্ছ? আমরাও ভালো ভালো খাচ্ছি, ভোগ খাচ্ছি। খিচুড়ি কে বানায় ভালো? ছোট বৌদি, ছোট বৌদি আর মিসেস অশোক দাস। অনেক ভালো বানায়, অনেক ভালো বানায়। না, মিতা বৌদি তাহরি ভালো বানায় আলু কপি। पैदल जाना पड़ेगा, नहीं जाना क्या होगा? कोई बात নিজে রাখতে হবে। হ্যালো, হাই। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। ওই যে দেখছো না সাদা শাড়িটা পরাটা, এক সেকেন্ডের জন্য হয়তো তোমরা দেখতে পেরেছো, তো ওনাদের বাড়ি ছিল। দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ, রিকোয়েস্ট, যাই বলো তোমরা যেটা মনে করো সেটাই, তোমরা যেন পুরো ভিডিওটা দেখো,
স্কিপ যেন করো না, একটুও যেন স্কিপ করো না, প্লিজ 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 বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটাই দেখো। থ্যাংক ইউ বন্ধুরা আমাকে তোমাদের কিমতি সময়টা দেওয়ার জন্য। বাই, টাটা। প্রায় প্রায় চলে এলাম, সিভিল লাইন যাচ্ছি এখন, আর একটুখানি দূর আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই যে সরস্বতী মায়ের মূর্তিটা দেখাচ্ছি, ফটোটা কেমন এসছে, ফটো তুলেছিলাম। আর আমরা ওখানে যারা যারা ফটো তুলেছিলাম সবাই আছি, দেখতে পাচ্ছ। সবাই খুব মানে সুন্দর লাগছিল, ভালো লাগছিল, আর আনন্দও হয়েছে। সরস্বতী পুজো বলে কথা, আমার সরস্বতী পুজো খুবই ভালো লাগে বন্ধুরা। আমি যখন স্কুলে যেতাম তো তখন আমার খুবই ভালো লাগতো। সরস্বতী পুজোতে আমরা সকাল সকাল মানে হলুদ লাগাতাম, আবার গমের শীষ তুলতে যেতাম। তোমরা সবাই ওখানে কলকাতায় করো, আর আমি তখন এখানে পাই না কিচ্ছু, এখানে যা পাই তাই দিয়েই, ফলমূল দিয়েই পুজো দিয়ে, অতটা মানে কিছুই পাই না। তো থ্যাংক ইউ।